আরে কাঁদিস না, এই কি রে? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা সৈজিৎ ব্লগ। আজকে আমার সেকেন্ড ব্রাইডাল ব্যাচের এক্সাম আছে। অনেক কষ্টে এক্সামটা হচ্ছে, অনেক প্রতিকূলতার পরে মহাভারতে যুদ্ধ হওয়ার পরে যেমন শান্তি এসেছিল, তেমন আমার লাইফে আজকের পর শান্তি আসবে, কারণ এই ব্যাচটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব মিস হবে, খুব মিস হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে বর্ষার মডেল কই? যে হলো চুলবুলিসা। ও চুল, মানে এটা একটা নাম না, পরিচয় দেওয়ারই, যে হলো চুলবুলিসা। এটা হলো দিয়া, আমার মডেল। আচ্ছা, দিয়া তোর মতন, তোর মডেল। আচ্ছা, তোর মডেল অর্পিতা। নাম বল তোর দে। বলো তো, আমার নাম দিয়া সামিত্র। হ্যাঁ, সেটা বলবি তো, আমার স্টুডেন্ট। আচ্ছা, তারপরে বাকি রইলো, আচ্ছা জয়শ্রী। আমি মডেল। জয়শ্রীর মডেল সোমা। আমি নিজেই সাজি। আর তুই? কি হয়েছে, কি হয়েছে? ঠিক আছে, আমি এদের শিখিয়েছি তো, বুঝতেই পারছো, এদের এরকমই হবার স্বাভাবিক। আর একজন তার হেয়ার স্প্রে আনতে গেছে, মানে আনতে ভুলে গেছিল, কিনতে গেছে, তো তাদের মডেল এখানে বসে আছে। হ্যালো শিল্পা, বোন, ঝিলিকের বন্ধু। যাই হোক, বাকি সব শুরু হোক, তেমন রয়েছে, দেখা হচ্ছে আবার। ও আমার সাথে নাকি স্কুলে পড়তো, ও আমায় বলছে। এবার আমি ওর কাছে এলাম জানতে। আমরা একই আর্টসে পড়তাম, মানে একই রুম ছিল আমাদের। হ্যাঁ, একই রুম আমরা শেয়ার করতাম। তারপর বল, কি কি মনে আছে আমার সম্বন্ধে? গান, আঙুল চোষা, আর স্যার ম্যাডামদের ঘর থেকে বার করে দেওয়া মনে নেই? ইলোরা ম্যাম ম্যাগ নিয়ে আমার হেড স্যারের ঘরে রেখে আসতো, ওগুলো মনে আছে? তো বল, সব বল, কিন্তু এমন কিছু বল যাতে আমার মনে পড়ে। আমার পুরো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। না না, আমি বুঝতে পারছি, কিন্তু মনে হয় একটু গালটা চেঞ্জ হয়েছে, মানে গাল চেঞ্জ হয়েছে, মোটা হয়েছি। হ্যাঁ, হয়তো ওই জন্যই আমার চেনা লাগছে, বাট বুঝতে পারছি না যে ওই ও বললো বলে, না হলে আমি বুঝতেও পারতাম না। তুই কোন দিকটায় থাকতিস, কাদের সাথে থাকতিস? আমি ওই পারমিতা, ঋতুপর্ণা, তারপর হচ্ছে রিয়া ছিল না? এরা কারা? রিয়াকে ভুলে গেছিস তুই? রিয়া ভুলিনি, ভয় লাগছে আমার। রিয়া থাকে যে সারা ক্লাস লাফিয়ে বেড়াতো রিয়া। আসলে দিদিও তো লাফাতো, একজন বুঝতে না, মানে রিয়া, দেখ না, রিয়া ব্যানার্জি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানে বিশ্বাস করে, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, আমি সার্চ করে যাচ্ছি সমানে আর রেন্ডার করে মনে করে। রিয়া ব্যানার্জি, হ্যাঁ চিনি তো। আমাদের সুস্মিতা, এটা বসে আসছে। আচ্ছা, এটা তো থাকে সায়েন্সে পড়ে। আস্তে আস্তে স্মরণে আসবে। একটু ট্রিটমেন্টের দরকার, তার একটু ট্রিটমেন্ট নিয়ে আবার আসছে তোমাদের কাছে। এরকম অবস্থা আমার। এখানে কি হচ্ছে আমাকে বলবি? সে যে ডিরেক্টর, বাবা গো, স্ত্রী কালমাতানা। হ্যাঁ, স্ত্রী কালমাতানা, পুরো ভূতের মতো কালো ওড়না নিয়ে। ও মানে তুই ওরটা করে দিয়েছিস? আমি ট্রানজিশন করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত দূর, কেমন হচ্ছে? হচ্ছে এখন চোখে ধরেছি, চোখে ধরেছে না, চোখে ধরেছি। এখন তো বেকিং এ বসিয়েছে চোখের তলায়। বাবা, হোক। কটা বাজে খেয়াল আছে তো? কি খবর, কতদূর হচ্ছে? কতটা হলো? ব্যাস, হোক। কলকা করবি কেউ আজকে? করবি তো, সুন্দর করে করবি। এমন করে করবি যেন মনটা ভরে যায় দেখে। বাবা, আমার গলাটার কি অবস্থা, খুবই মানে আমারই খুব বাজে অবস্থা। তবে আমি ভালো হয়ে যাবো খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যাব। এই দেখো, আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম, সাথে আবার ফুল দিয়েছে। আমি এই হাতে নেব না, আবার চকলেট দিয়েছে। আমি ক্যামেরা আনি না, দাঁড়া আগে ক্যামেরা আনি। কি ভালো মেয়ে গো, আমার মন ভালো হয়ে গেল। শরীর ভালো হয়নি, মন ভালো হয়ে গেছে সত্যি। ওই তুমি চোখ বন্ধ করি, তখন সুন্দর করে পরে ছবি তুলবো। তাই আমি চকলেটটা সবাইকে দিই আর নিজেও খাই। এই তোর পটল দিয়ে মাংস খাস? একদম না। তুই খাস?
ওরা দাবি করে ওদের এইটা সবাই খায়, আমি বোঝাতেই পারি না। মা বলছে পটল নষ্ট, মাংস নষ্ট, সত্যি টেস্টটাই খারাপ হয়েছে জল জল হয়ে যায়। আলাদা দুটোর সেটাই টেস্ট সিরিয়াসলি আমি এরকম পটল দিয়ে মাংস খাই না। ওদের বাড়িতে আজকে লাঞ্চে হয়েছিল, যাদের আমি টিফিন আনি, এখন আমি টিফিন করতে বাইরে যাবো আবার। এই তোরা পটল দিয়ে মাংস খাস? পটল দিয়ে মাংস খাস? হ্যাঁ ফেসবুক আমার শ্বশুরবাড়িতে পটল দিয়ে মাংস খাই, আমি আজকে যার জন্য টিফিন আনিনি। এরা কি করে খায় ভগবান জানে। আমি এখন বাইরে খেতে যাচ্ছি। যাই হোক, এখন আমি এখানে লাঞ্চ করতে এসেছি। একটা হাফ মাটন বিরিয়ানি দিয়েছি, কারণ তোমরা তো শুনলেই পটল দিয়ে এই চিকেন ওরা খায়। অনেক সময় হয়, অনেক সময় হয় না, তো আজকে হয়েছে, তার জন্য আমি আনিনি। খেতে ইচ্ছা করে না বিরিয়ানি। আর ব্যাস আসুক, খাই, তারপর আবার যাই। মাঝখানে মুখোশের পায়ে একটু ইনফেকশন মতন হয়েছিল, বাড়িতে বলে না আমায় সেটা, তো সেগুলো নিয়ে একটু চিন্তায় আছি। আশা করি ঠিক হয়ে যাবে। মামা আছে যখন, মামার কাছে নিয়ে গিয়ে দেখালাম ছবিটা, এখন মামাকে বললাম পাঠাতে, আর একবার নিয়ে যাবো। মামা দোকানেই বসে আছে, গিয়ে দেখাবো, দেখি তারপর আবার এক্সামের দোকানে যাবো। একটা মাথায় কত দায়িত্ব না। গীতায় বলা আছে, যা হয় ভালোর জন্য হয়, যা হবে ভালোর জন্য হবে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো যথারীতি ওইটা হয়েছিল বলে আমি আজকে এখন এটা খেতে পাচ্ছি। আর এটা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তবুও কি করব, বাধ্য হয়ে এখন এটা খেতে হচ্ছে। আর তোমরা যদি ভাবো যে আমি এই পটল 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 এই শব্দটা এতবার কেন জিজ্ঞেস করছি ওদেরকে, কারণ আমার মনে হলো যে এটা আমার সবার থেকে জানা উচিত। আর একটু মজা করেই করেছি, এর পেছনে কোনো অন্যরকম গূঢ় উদ্দেশ্য নেই। খালি আমি আমার বরের একটু লেকপুল করবো বলেই এরম করেছি। যাই হোক, এখন আমি আবার এখানে চলে এসে দেখি যে অলমোস্ট সাজ প্রায় কমপ্লিট, এবং তার ফাঁকে ফাঁকে আমি সার্টিফিকেটে আমার সই, সেই বিখ্যাত সইটা একটু দিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। অলমোস্ট ডান। নীল আর কালো সেজে উঠেছে। কালো সবার আগে সেজেছে, একদম বলছি তো, নীল আর কালো দুজনে অন পয়েন্ট। আর সবুজ, বাবা তোরা সত্যি মেলা লাগিয়েছিস বলেছে কালারে, একদম পুরো। ও নিজেই নিজেকে ফার্স্ট ঘোষণা করে দিয়েছে, আমি করিনি, ও নিজেই। হ্যাঁ, টাইমের দিকে ও ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আর এরা হচ্ছে দুজনেই কচ্ছপ, মানে কচ্ছপের থেকেও বেশি কিছু। এখনো এদের শেষ হয়নি, এক্সট্রা টাইম নিয়েছে। আমি নাম্বার কাটবো বলে নিয়েছি, এক্সট্রা টাইম দিচ্ছ, নাম্বারটা কম পাবে। আমি বলছি ফেল করবে, আজকে ওরা দুজন ফেল করবে। এদিকটা সবাই বসে পড়ছি, আর রাখ এখানটা বস। যাদের সাজানো হয়ে গেছে বসে পড়ো। হ্যাঁ, আচ্ছা, সবার সাজানো কমপ্লিট। এটা ব্লগ হচ্ছে, ওটা আলাদা, এটা আলাদা। এটা কমপ্লিট হয়ে গেছে। সবাই কীরকম মনে হচ্ছে মরে গেছে, মরে গেছে, দেখে প্রাণ নেই, হাসি নেই। যাই হোক, এরা আবার এক্সট্রা টাইম নিয়েছে, এরা স্পেশাল ভিআইপি লেটখোর লেটুস খুঁজবি এরা। যাই, তারপরে এদেরটা নিয়ে আমি পরে আসছি। হাই বা বাই কিছু বল। বাই। হ্যাঁ বাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর পুষ্পদিকে আমি থার্ড প্রাইজ তুলে দিয়েছি গত বছর, তার আগের বছর, তার আগের বছরে, লকডাউনের আগের ব্যাচ। এখন গিয়ে সার্টিফিকেট এক বছর, গত বছর সার্টিফিকেট পেয়েছে, এবছরে প্রাইজ পেয়েছে। পরীক্ষা কত বছর? সামনে বছর এটা ডিম পারবে তো, ওটা আমি নেব। নিয়ে যাও, কনগ্রাচুলেশন। আমি নাচবো, খুব বাচ্চা করলাম। ইতিহাস সাক্ষী আছে, যারা সেকেন্ড হয়েছে, সে সারেগামাপা হোক বা হোক, তারা ফার্স্টের থেকে বেশি কাজ করে। নীতি বেচারা পড়াশোনা করে ফুল পায় না, পিঙ্কিনি কাজ করে করে বলে। এ নাও, ধরো সেকেন্ড প্রাইজ নিয়ে গত বছরে। বাবা দেখো, বিনিবার তো হচ্ছে, দেখেছো একবার একটা আমি বলে। এ নাও সেকেন্ড প্রাইজ, আমিও পেয়ে গেছি। ভালো থাকো, আর এটা রেখো, আমায় মনে রেখো। আমরা লকডাউনের আগের ব্যাচ, লকডাউনের পরে পরীক্ষা হচ্ছে না, লকডাউনের অনেক পরে পরীক্ষা হচ্ছে। গত বছর পরীক্ষা হয়েছে এরকম সময়, আর এই বছর এই সময়। এবছর আমরা প্রাইজ পাচ্ছি। দিদি তুমি কি পেয়েছিস? উইনার, উইনার, রিলি। রীতি ওর দিদিকে সাজিয়ে রীতি ফার্স্ট হয়েছিল, খুব ভালো সাজিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, থার্ডের জন্য আমি কি মনে হচ্ছে কে হতে পারে?
না Anyways, কনভেনকা করার প্রতি গেল anyways, আয় চলে জয়শ্রী বাল এই বালি বলেছি বাল বলেছি নাও জয়শ্রী পালের সার্টিফিকেট এন্ড মেমেন্টো এইদিকে ছিল মোমেন্টে না আচ্ছা নাও ওর হাতের স্পিড অত্যন্ত কম মানে কমে কমে এখন কোথায় গিয়ে আছে আমি জানি না এক্সট্রা টাইম দিয়েছে মাইনাস হয়েছে সেই জন্য থার্ডে এসেও না থাকলে একটু ভালো হতো বুঝেছো এগুলো একটু খেয়াল রাখবে খিদে বাবা পেয়েছে ঠিক আছে তোমার কাজ কেন আমি ও আরে এক্সাম তো ওর জন্যই হয় ভালো হয়ে যাবে সামনে বছর আবার একটা এক্সাম দিয়ে যাবি হ্যাঁ নেক্সট ব্যাচের মধ্যে ওরে বাবা ওই কি আমি কি করব মাধ্যমিক আমি সব প্রাইজ ওকে দিয়ে দেবো ওরে বাবা কি আরে কাঁদিস না এই কি রে কিছু হবে না বন্ধ করে দেবো এই কাটো কাটো আমি তো ভাগ্য ভালো যে আজকে দিয়ে থাকলে আজকে খুব কাঁদতো সবাই সবকিছু হচ্ছে ও কিছু হতে পারেনি এটা ভেবে হ্যাঁ একটা ছিল না ও আচ্ছা যাই হোক আমি সেকেন্ডে হয়েছে বর্ষাকে ডেকে নিচ্ছি কারণ ওভারঅল বাকি যা কিছু ছিল তার নাম্বারের ভিত্তিতে হয়েছে হেয়ারের উপর অনেক কাজ করতে হবে কলকাতা তুমি করনি নাম্বার ওখানে কাটা গেছে কিন্তু তোমার যে ক্ষেত্রে তুমি হয়ে গেছে ওর মাইনাস টাইমের জন্য গেছে বলে ওখানে ওর মাইনাসটা হ্যাঁ, টাইমে হ্যাঁ, গেছে হ্যাঁ। বলে তুমি এখন এই জায়গায় যদি ওটা না হতো তাহলে হতো না তুমি কলকা করনি বা হেয়ারটাও আমার মনের মতন হয়নি কারণ সব এক্সারসাইজ দিয়ে সেগুলোর জন্য না ধরো তোমার সার্টিফিকেট এটা দিয়ে জল করে আমাদের সবার সার্টিফিকেট একটু আমার মতন হয়ে গেছে তেরা বেকা ওই তো দুদিকে নাও এটা মানে তুমি লাইফে আরো ভালো কিছু করবে এই তো সবে শুরু এটা হচ্ছে অবাক কথা অবাক বলতে পেরে গেছো তুমি এবার ভালো কিছু করবে আর অনেক অনেক এগোতে হবে হেয়ারটা তুমি বুদ্ধি করে স্লিপ করেছো কারণ অন্য কিছু করবে না বলে সেটা ভালো কাজ সেটার জন্য নাম্বার পায় মানুষের সেটার জন্যই পেয়েছো কিন্তু ভবিষ্যতে আরো চেষ্টা করবে আরো ভালো কিছু করার কিছু বলো ও আচ্ছা আচ্ছা ব্লগ আছে ফোর্থ হয়েছে জাস্ট এক নম্বরের জন্য আর এই এক নম্বরে ভুল তুমি সারা জীবন মনে রাখবে বলো কিছু বলবো আগে আমার মামি আমার রিলেটিভ হয় কিন্তু চলো কে বলো তোমাদের বাড়ি পটল দিয়ে মাংস হয় বলো খাও খাও আমার মাও এই কথাটাই বললো যে বড় জোর পেঁপে দিয়ে করি হ্যাঁ যে কিছু হলো না মাংস অন্তত পেঁপে দিয়ে করলাম মাটন হলেও দেয় আলু পেঁপে আলু তার মধ্যে পটল এবার শোনো পটল এইবার দেখো পটলের একটা জল কাটে তো ওই জিনিসটা ওরা ভালোবাসে খেতে এবার সেটা যারা খায় না তাদের কিরকম লাগবে আর আমি তো করিনি রান্নাটা तू क्या बोल रही है अक्कल है चुप चुप हो जा सातवीं फेल चुप हो जा সব হয়ে গেছে এখন আমরা বেরোবো টাটা আর দিদি আমাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আমি জাস্ট ভালোবাসি এটাই বলে দিলাম নিজের বেলা যখন বলতে বলেছি বলতে পারিনি আমার বেলা বলতে এসছে এত সব নেই কি বলবো আর এটা ভার্গোতে এসছি কাঁচাপাড়া ভার্গো সুতিবাদী পার্লার যেহেতু আমার স্টুডিওটাতে এসি লাগানো নেই একটু গরমে অসুবিধা হতো সেই জন্য আমি এখানে আজকে করিয়েছি তোমরা যারা চাও স্টুডিও বুকিংয়ের জন্য ভার্গো পার্লারের সাথে যোগাযোগ করতে পারো এটুকুনি চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে আমি এখন এখানে এসছি কালি চলে এসছে তাকে খাবার দিতে হবে ব্যাগটা রাখি আয় ওই গেলি এটা কালি 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 কাদো গোবো কালি কাদো গোবো ধরো একটা বিস্কুট দি তাহলে যাবে না ভালো আছিস বলো কালি ও কালি লাভ ইউ বলো লাভ ইউ আই লাভ ইউ হ্যাঁ ঘুরতে গেছিলাম
রাস্তা পেরিয়ে যাই, দুটো এক্সট্রা হাতে রেখেছি, গেট খুলতে দেয় না, নাহলে ঢুকে যায় গেটের ভিতরে, ওই জন্য এক্সট্রা নিয়ে রেখেছি যাতে গেটের ভিতরে ঢুকলে ওটা বাইরে দিক দিয়ে দিই, মানে ভেতর দিক থেকে বাইরে দিয়ে দিতে পারি, নাহলে কুকুর আবার ওকে দেখলে খুব ইনসিকিউর ফিল করে। এই আসছে সাথে সাথে, ওই সাথে সাথে আসছে, শয়তানি শয়তান। কি হলো, কোথায় যাবি? আমি বাড়ি যাব তো। তুই কি আমার বাড়ি যাবি? ঢুকে পড়তে আসতো, এখান থেকে এবার দিয়ে দেবো বাকিগুলো। শান্ত নাও, খাও। ওইদিকে আর একজন, ওইদিকে আর একজন। কালির গন্ধ শুকছে রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, আমি জামা খুলে ফেলছি, আমি জামা খুলে ফেলছি। চলো 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 চলো। ওয়ে বাবা, ওয়ে বাবা রে, কালির গন্ধ শুকছে। আরে কি দুঃখ। এই যে খেতে বসেছি, সাম্বার ডাল খেয়ে ফেলেছি, ওটা খুব সুন্দর হয়েছে, মামামের স্পেশাল সাম্বার ডাল। এখনো যারা অতীতে খেয়েছে তারা বলে যে এটা তুই একবার শিখে নে মামামের থেকে। মামাম নিজেও বলে একবার, মামা কাউকে বলছিল। হ্যাঁ মামাম নিজেও বলছে তুই শিখে নে, শিখে নে, নিজের জন্য বানিয়ে নিজেই খেয়ে নেবো। যা, এটা চলে যাবে। এখানে আলু পোস্ত রেখেছি, আর কি আছে দেখি দাও। মাছ, বাহ, চামচ দিয়ে ঢাকা সব মাছ খেয়ে নি। চলো 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 চলো। ওই বাবা, আয় 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 আয়, ওয়ে বাপরে, ওয়ে বাবা, আসো, দাঁড়া ওদিক দিয়ে আসুক। ওয়ে বাবা, এটা কে দিয়ে হয়েছে? ওই 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 ওই। এসো। তবে এই কথাটা ঠিক, জানো তো, আমি আমার কর্মফলের জন্য ভালো জীবনসঙ্গী পেয়েছি। আমি যা যা করতে ভালোবাসি সেগুলো আমার হাজব্যান্ড যদি করতে ভালো না বাসতো বা সেটাকে সায় না দিত, আমার পক্ষে বেঁচে থাকাটা খুব দুরূহ হয়ে উঠতো। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হওয়া উচিত। তুমি আর কারোর মনের মতন হও বা না হও, তোমার পার্টনারের যদি মনের মতন হও আর সেও যদি তোমার মনের মতন হয়, তাহলে বেঁচে থাকাটা খুব কঠিন হতে হতেও যেন ভালো হয়ে যায়। এরপর ঘরে ঢুকে আমি দেখলাম টেবিলে রাতের খাবারগুলো রয়ে গেছে, খাওয়ার পরে সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর তারপর কালকে কি রান্না হবে সেটাও আমি আমার ওই লিস্টে লিখে রাখি। সকালবেলা মাসি আসে, তখন আমি নিচে নামতে পারি না, তো এই দেখে মাসি রান্না করে নেয় আর বলে দিই ঠিক কী কী হবে আগামীকালের জন্য। এই 1-2 সপ্তাহ হলো একটা নতুন রান্নার লোক এসেছে। বাসনাদি তো কিছু না বলেই বিদায় নিয়েছে, জানি না পরবর্তীকালে আরও না আসবে কিনা পরে। এই মাসে যে কদিন কাজ করে সে কদিন আমার একটু সুরাহা হয়, জানি না কদিন করবে, তবু যে কদিন করে আর কি। নিচে নামলাম, জলের বোতলগুলো ফাঁকা ছিল সেগুলোকে ভরলাম। আর এগুলো করতে করতে ভাবলাম যে আমার ওই বাড়িতে এই কাজগুলো কতটা ভাগ করা থাকে আমার বাবা মায়ের মধ্যে। এখানেও অনির্বাণ ভরতে চাইছিল, বেশ জোর করেই আমি ভরলাম। ও থাকলে ও ভরে দেয়, না থাকলে আমি ভরি, বা আমার শ্বশুরমশাই কখনো কখনো যদি ইচ্ছে হয় বা হাতের কাছে বোতলগুলো পায় ফাঁকা তখন, নয়তো নিজের বোতলের জল নিজেই ভরে বেশ করে খেতে হয়। ওকে, আজকে একটা মেয়ে আমাকে এই দুটো গোলাপ দিয়েছে এক্সামের দিন, মডেল ছিল। ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।